গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। মশারি এখন তোলা হয়নি, তার মানে সকাল সবেই হয়েছে। এখন 9:30টাও বাজেনি, বাট আমি উঠে গেছিলাম আই থিঙ্ক 8:30টায়। আজকে সকালে এনার দায়িত্ব পড়েছে। কেমন লাগছে? ঘাম, তেল আর মানে এর থেকে ভালো কম্বিনেশন আর হতে পারে না, তাই তো? বলছি যখন বাইরে বিরিয়ানি সার্ভ করবি না তো ভিলেজ স্টাইলে তুই এরকম এই ড্রেসে এই অ্যাটায়ারে সার্ভ কর, পুরো মানাবে তাহলে, ঠিক আছে? তো গত 4-5 দিন ধরে আই থিঙ্ক ভিডিও দিতে পারিনি, 4 দিন না 5 দিন হবে, যাই হোক। তো তার কারণ হচ্ছে যে আমি চাইছিলাম যে মেন রিভিলিংটা আমি মেন চ্যানেলেই করবো। তো অলরেডি ভিডিও আপ হয়ে গেছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক। তো দ্যাট ইজ হাউ আমার দোকানটা দেখাচ্ছে। আর কাল থেকে ওপেনিং, ইয়েস, কিন্তু এখনও প্রচুর কাজ বাকি। মানে দোকান খোলার ডেটটা ফিক্স করে নিলে না, মানে এটাই বলে যে গোল যদি তুমি আগে ফিক্স করে নাও, যে ওই ডেডলাইনটা নিয়ে রাখো না, তখন কেউ তো টনক নয়। যদি আজকে আমার ডেডলাইনটা ফিক্স না থাকতো, হচ্ছে যেভাবে কাজ যখন হবে তখন ফিক্স করব কবে ওপেন করব, তার 1 সপ্তাহ পরে করব, তাহলে এখনও 1 মাস লেগে যেত পুরো দোকান কমপ্লিট হতে। অ্যাকচুয়ালি ওপেনিংটা হয়ে যাবে, বাট দোকানে অনেক কাজ বাকি থাকবে, বাট কিছু করার নেই। কি হয়েছে? মশা কামড়েছে? সূর্যের আলো ফর্সা লাগছিল তোকে? মজা পেয়ে গেছিস তো? আমি ফর্সাই, ঠিক আছে? ফর্সা আইফোনের জন্য মনে হয় ফর্সা লাগে। এখানে লাগলো সব জায়গায় এরকম খুঁজা। সব জায়গায় ব্যথা খাস তুই। এই যে অবস্থা দেখো, কোথা থেকে কাদা ফাদা মেখে এসেছে। চ্যান কিনিং হচ্ছে, যেই মুরগি দেখতে হবে খোলা আছে, ব্যাস মিল্খা সিং হয়ে যাবে। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, একটু দেরি করে উঠেছি। তার মধ্যেই পুজো ব্যাপারটা ছিল, সেটা আমি জানতাম না। ঠিক করছি যে আজকে আমি বাড়িতেই জিম করব। অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্ট সবই আছে, কিন্তু আমি কেন বলতে তো আমি জিমে যেতে পারছি না, কারণ আজকে আমাকে পুরো র মেটেরিয়ালসের বাজারটা করতে হবে। তো খেয়ে দিয়ে 10টা কি 11টা নাগাদ বেরিয়ে যাবো। বাড়িতে হয়েই যায় মোটামুটি সব জিম, কিন্তু খুব বেসিক্সটাই হয়, অ্যাডভান্স হয় না। কি আলাদা লাগছে মেশিনটা? না, একই লাগছে। আর হলো কি বলে ওটাকে, না এখানেও তো ওখানে গিয়েও তো এগুলোই করি। হ্যাঁ, অনেক কয়েকটা তোর হয়, অনেক কটাই হয় না। আমার শুধু এই ব্যাকের এক্সারসাইজ বললে একটা হবে না। খুব বাজে লাগছে। এই জিম শেষ হলো, এখন হলো খাবো, খেয়ে স্নান করবো। স্নান হয়ে গেছে আমার। ফুফু গেছিল বাইরে কিছু জিনিস আনতে দোকানে, দেখি কি কি এনেছে। কি কি দেখা? ওগুলো নুনদানি না? আইস ট্রে। শক্তই আছে। এর মধ্যে কি আছে? মনে ছিল তোমার? ওর কাছে ছিল, যাদের ছোট ডিসপ্লে ওখান থেকে না নিয়ে এর থেকেও নিতে হতো। এটা নিম্বু স্কুইজার, ছুরি। এইটা কি? এটা স্কচ ব্রাইট। এর মধ্যে এগুলো সেদিনকে আমরা কত খুঁজে চিলি চিকেন বলছি, চিকেন চাপ কিসে দেবো পাচ্ছিলাম না। ফাইনালি এগুলো পাওয়া গেছে। এগুলো সব 60 টাকা পিস চেয়েছিল, আর এগুলো 11 টাকা পিসে নিয়ে এসছে শুধু। আর এর মধ্যে কি আছে? এইটা কি এত বড়? 80 পিস আছে। দেখো আরো কত জিনিস নিয়ে আসা হয়েছে। এখানে সব সবজি, এখানে কত জিনিস, এই ঘরে কত, এই যে চালের বস্তা মনে হয়, এখানে জিনিস, এখানে জিনিস, এখানে জিনিস, এখানে আলু, এইটা, এখানে হাঁড়ি করা। এইটা এখানে বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে, শুধুমাত্র তো টেবিলই তৈরি করা হয়েছিল, বেঞ্চ তো তৈরি করা হয়েছিল না। দেখাই যে বুলটি এখন কেমন আছে। ওই দেখো বুলটি, ওখানে আজকে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। ও আর এই ডিমে তাওয়া দিতে বসছে না, এইখানেই দাঁড়িয়ে আছে চুপ করে। কি হয়েছে কে জানে।
বাইরে আপাতত এখন এইরকম অবস্থা রয়েছে। এই প্লাস্টিকগুলো ফার্স্টে দেয়া হয়েছিল না, প্লাস্টিকগুলো দেয়া হয়েছে বৃষ্টির ছাট আসে তাই। এটাও প্লাস্টিক দিয়ে কভার করে দেয়া হয়েছে, এর উপরে টেবিল ক্লথ পেতে দেয়া হবে। এটা মোটামুটি রং করা হয়েছে, এইরকম হয়েছে, এখনো এর উপর দিয়ে আর এক কোট দিতে হবে। এই দেয়ালটা মনে হচ্ছে হয়ে গেছে, এই দেয়ালটার এই দেয়ালটা বাকি, এরকম কিছু কন্ডিশন হয়ে রয়েছে ঘরের। কালকেই তো দোকান উদ্বোধন, দেখা যাক কতদূর কি করা হয়। মনে হচ্ছে তো সব হয়েই যাবে, জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, এবার জাস্ট অ্যারেঞ্জ করে দেওয়া। এখন আমি আর শুনু মিলে এই দেখো উপরে এইরকম এই যে সেই ধুতি কাটা হয়েছিল এগুলো এরকম সুন্দর করে লাগাচ্ছি, দেখতে ভালোই লাগছে বাইরে থেকে। এই দেখো দোকানটা সাজানোর পর ঠিক এরকম লাগছে দেখতে। এখান দিয়ে এরকম একটা পাম ট্রি লাগানো হয়েছে, এখান দিয়ে ছোট ছোট টব দেওয়া হয়েছে এখানে ওখানে সাজানোর জন্য। এই প্লাস্টিকটা ঝড় এসেছিল তাই খুলে গেছে, ঠিক করে দেওয়া হবে। আর এই দেখো দোকানে সব রেডি করা হচ্ছে কালকের জন্য। আর সৌমদা মানে এই যেখানে দাঁড়িয়ে আছি সৌমদা, আমি আর সৌমদা এই জাস্ট বাড়িতে ঢুকলাম কিছুক্ষণ আগেই। আমরা সব ওই কি ডাব্বু, তারপর হলো মানে বিরিয়ানি করার জিনিসপত্র, চাল ছাকার জিনিসপত্র, ওইগুলো সব কিনতে গেছিলাম সেই টিটাগড়ে। ওখান থেকে আবার আমরা নাটাগড়ে নামলাম, নাটাগড় থেকে কন্টেনার মকটেলের সব জিনিসপত্র এইসব কিনে ফিনে নিয়ে এখন ফিরলাম। ফিরেই দেখছি এখন সব তোজ্জোর সব শুরু হয়ে গেছে। স্পিকার ঠিক করছে এখানে দাঁড়িয়ে। সবাই বাইরে খুব বিজি, কাজ করছে, হ্যান করছে। ও যাই হোক আমাদের মেনু চলে এসছে, মেনুটা দেখিয়ে দিই। অনেকটা এইরকম দেখতে হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর বানিয়েছে, শুনো নিজেই বানিয়েছে ডিজাইন করে, দেন প্রিন্ট আউট করে নিয়ে আসা হয়েছে। যাই হোক এখন সবাই খুব কাজ করছে, সবাই খুব বিজি। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। কালকে আমাদের জন্য খুব 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 একটা বড় বিগ ডে, তো সবাই একটু আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে চলে আমাদের এই নতুন বিজনেসটা। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাকে আর শুভকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তিল দিন টাটা, বাই বাই। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যারাই তোমরা আমাদের কাছাকাছি থাকো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আসবে আমাদের দোকানে।